আসসালামু আলাইকুম গাইস। তো আগে আমরা আজমিরা বিথির কথাগুলো শুনব। পরকিয়া করে 2 সন্তান রেখে আমি পরকিয়া নাগরের সাথে পালাই গেছি, এটা সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। তো ভাই আপনারা দেখেন, এই যে আমার বাপের আমি টিনের ভাঙা ঘরে পড়ে আছি। হ্যাঁ, পরকিয়া করে তো চলে যাইতাম বিদেশে, যে কোনো প্রান্তে চলে যাইতাম, আর বাপের ভাঙা ঘরে থাকতাম না। আর কেউ এত সুখ ছেড়ে 10 তলার ওই অট্টালিকার সুখ ছেড়ে আইসা এই বস্তিতে থাকে না। হ্যাঁ, তা আমার বাপের এই বস্তিটাতেও না, ও 10 তলার থেকে অনেক সুখ আছে। এখানে আমি একটু শান্তিতে ভাত খাইতে পারি, 3 বেলা মায়ের খাই না, 3 বেলা তার বাজে কথা শুনি না, তার বাজে ব্যবহার শুনি না। একটা নেশাগ্রস্ত, কি বলবো, নেশাগ্রস্ত লোক, তার মেন্টালিটি সবসময় হট থাকে। বাবাকে কি বলে, বউকে কি বলে, কাকে কি বলে সেটা বোঝার ক্ষমতা তার থাকে না, সব সময় সে মাতাল অবস্থায় থাকে। আর আমি একটা মাতাল থেকে বাঁচছি, এইটুকুই বলতে চাই আপনাদের, মাতাল। তো আমরা এখন আজমিরা বিথি আপুর কথাগুলো শুনে আমার একটা কথাই বলতে ইচ্ছা করছে। সে প্রেগনেন্ট অবস্থায় সে কিন্তু ভিডিও করা থামায়নি। এই মানিক ভাইয়ার জন্য সে কত কিছুই না করছে, তার জীবনের রিস্ক নিয়ে সে প্রেগনেন্ট অবস্থায় ভিডিও বানাইল, আর তিনিই নাকি তাকে অপবাদ দিল। শত সুখের বোঝা ছেড়েও কোনোদিন কোনো নারী যায় না, আর নারী ভালোবাসার মানুষকে ছেড়ে কোনোদিনও দূরে যায় না। সবশেষে একটা কথাই বলা লাগে, পুরুষ উচ্চপদস্থ, নারী হচ্ছে সব জঘন্যতম। আমাদের সমাজ শৃঙ্খলাই সেটাই বলে দেয়। একটা কথা কি জানো, পুরুষ তুমি ধন্য নারীকে অপবাদ দেওয়ার জন্য।